দেশ ধ্বংস অনিবার্য। আল্লাহ বলতেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও আমার বান্দা বান্দিরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চাকুরু সেই ঘুইক্রু মুরুং মারমা তনসিঙ্গা মুসলমান সবাই শোনো, যদি আসমান জমিন এবং এত দুবয়ের মধ্যবর্তী সব কিছুর সৃষ্টিকর্তা, আসমান জমিনের মাঝে আরো 18,000 মাখলুক 36 জাতি আছে না নাই? আছে। এই সব কিছুর সৃষ্টিকর্তা, পালন কর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, ধ্বংসকর্তা যদি একাধিক হইতো লাফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক খোদা বলতো বৃষ্টি হবে, আরেক খোদা বলতো রৌদ্র হবে, আরেক খোদা বলতো অনির্দিষ্ট কালের জন্য হরতাল। তুমিও খোদা আমিও খোদা, তোমার কথা চললে আমারটা চলবে না কেন? হিন্দুরা তাদের খোদাকে দেখে বলতো ও ব্রহ্ম, আপনি আমাদেরকে কৃষ্ণ বৃষ্টি দিয়েন না, কারণ আমাদের বৃষ্টির দরকার নাই। মুসলমানরা বলতো আল্লাহ, বৃষ্টি ছাড়া তো ফসলে হওয়ার কোনো সুযোগ নাই, তাড়াতাড়ি বৃষ্টি দাও। একজনের মারামারি কথা হয় না। আপনাদের কাছে কথাগুলো যুক্তিযুক্ত মনে হয়নি? একাধিক খোদা হইলে এই আসমান জমিন ধ্বংস হয়ে যেত। আপনি আপনার খোদা থেকে আপনার মন মতো চাহিদা পূরণ করতেন। হিন্দুরা হিন্দুদের খোদার কাছ থেকে তার মন মতো চাহিদা পূরণ করত, বৌদ্ধরা বৌদ্ধের খোদার কাছ থেকে তাদের মন মতো চাহিদা পূরণ করত, খ্রিস্টানরা খ্রিস্টানদের খোদার কাছ থেকে তাদের মন মতো চাহিদা পূরণ করত। তাহলে খোদায় খোদায় ঝগড়া লেগে যেত। আল্লাহ এই কথাই বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। বান্দারা, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, হায়াত দাতা যদি একাধিক হইতো, খোদা যদি একাধিক হইতো, মাবুদ যদি একাধিক হইতো, উপাস্য যদি একাধিক হইতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। লাফাসাদাতা। তাহলে ধ্বংস যেহেতু হইতেছে না, বুঝা গেল সৃষ্টিকর্তা কয়জন। এবং এটাই আকলের দাবি, এটাই বাস্তবতা, এবং এটাই আসমানি গ্রন্থের ঘোষণা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন। ও হিন্দুরা, ও বৌদ্ধরা, ও মুসলিমরা, শোনো, তোমাদের আর আমাদের সবার মালিক মাবুদ উপাস্য কয়জন? এবং আমরা মুসলমানরা এই বিষয়ে আত্মসমর্পণকারী। আমরা মেনে নিয়েছি আমাদের রব কয়জন? একজন। তাহলে এখন তোমরাই বলো, সবার রব যদি এক হয়, তাহলে সবার মালিক যদি একজন হয়, তাহলে সবার জন্য জীবন বিধান, মাযহাব, দ্বীন, ধর্ম, আইন, কানুন, জীবন পরিচালনার রীতি নীতি, মিনাল লাহদি ইলাল মাহদি, কবর থেকে, মায়ের পেট থেকে কবরের পেট পর্যন্ত জীবন পরিচালনার তরিকা, নিয়ম কয়টা হবে? কারণ কি? আল্লাহ এক। এবং এই জন্য আমরা এক আল্লাহর দিকে আহ্বান করি, আমরা নিজেরা এক আল্লাহর ইবাদত করি। আমাদের ইবাদতের মধ্যে কোনো শরীক। আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন। আরো আশ্চর্যের বিষয় হলো, আমাদের সকলের, আশ্চর্য আমাদের কাছে লাগলেও বাস্তব কথা হলো, আমাদের সকলের আদি পিতা আদি মাতাকে আদম আর হাওয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। এই দুনিয়ার সকল মানুষেরা, ইয়া আইয়ুহান নাস। আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন জেগেছে যে হুজুর কেন মন্ত্র পাঠ করছে? মাহফিলে এসে, স্থায়ী মাহফিলে এসে, দাওয়া সার্কেলের দাওয়াতে এসে হুজুর কি কারণে এখানে মন্ত্র পাঠ করলো? এর কারণ সহজ, আপনারা উত্তর দেন। আমাকে বলেন, কোরআন কাদের হেদায়েত গ্রন্থ? হ্যাঁ, কথা কয় না, অর্ধেক বলে অর্ধেক বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী? মুসলমানদের নবী। কেউ বলছে আমাদের মানব জাতি, সমস্ত মানুষের। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাস,
আল্লাহ পবিত্র কোরআন নাজিল করে আল্লাহ বলতেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, এই কোরআন সমস্ত মানুষের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। আল্লাহ রাসূলকে বলছেন ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে সমস্ত মানুষের জন্য, লিন-নাস লিল মুসলিমিন না, লিল মুমিনিন না, শুধু মুসলমানদের জন্য, শুধু মুমিনদের জন্য আপনাকে আমি শেষ নবী এবং চূড়ান্ত নবী হিসাবে পাঠাই নাই, আপনাকে আমি সমস্ত মানুষের জন্য জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী হিসেবে পাঠাইছি। আল্লাহ নিজেকে বলছেন মালিকিন নাস ইলাহিন নাস, আমি সমস্ত মানুষের মালিক, সমস্ত